নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আমি তোমাদের এমন একটা গল্প শোনাবো যেটা শুনলে তোমাদের বুক ধড়ফড় করবে আর শেষে তোমাদের চোখে জল চলে আসবে। একটা দরজা, যে দরজা দিনের বেলায় কখনো দেখা যায় না, কিন্তু রাত গভীর হলে ঠিক 12টার পর সেটা খুলে যায়। আর সেই দরজার ওপারে আছে এমন এক জগৎ যেখানে তোমার নিজের ভয় তোমার সামনে দাঁড়িয়ে যায়। তুমি কি সাহস করে সেই দরজার ভেতরে ঢুকতে পারবে? তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বহু বহু দিন আগে নয়, আজ থেকে মাত্র কয়েক বছর আগের কথা। বাংলার এক শান্ত ছোট্ট গ্রাম, চারিদিকে সবুজ ধানক্ষেত, হালকা বাতাসে ধানের গন্ধ ভেসে আসছে। দূরে একটা সরু নদী বয়ে যাচ্ছে, তার জলে চাঁদের আলো পড়ে চিকচিক করছে। সন্ধ্যা নামলেই ঝিঁঝি পোকার ডাক শুরু হয়, আর সেই শব্দ যেন পুরো গ্রামটাকে একটা রহস্যময় চাদরে ঢেকে দেয়। কিন্তু এই সুন্দর গ্রামের মধ্যেই লুকিয়ে ছিল একটা অদ্ভুত রহস্য। গ্রামের একদম শেষ প্রান্তে দাঁড়িয়েছিল একটা বিশাল পুরনো বটগাছ। গাছটা এত বড় যে তার ডালপালা আকাশ ছুঁয়ে ফেলেছে। শেকড়গুলো মাটিতে নেমে এসে যেন শত শত সাপের মতো ছড়িয়ে আছে। দিনের বেলায়ও গাছটার ছায়া এত ঘন ছিল যে সেখানে আলো ঠিকমতো ঢুকতে পারত না। আর গ্রামের সবাই বলতো এই গাছটা স্বাভাবিক নয়। বলা হতো রাত ঠিক 12টার পর, যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়ে, বাতাস থেমে যায় আর চারিদিকে এক অদ্ভুত নীরবতা নেমে আসে, তখন এই বটগাছের নিচে মাটির ভিতর থেকে একটা দরজা খুলে যায়। যে দরজার ওপারে আছে অজানা এক জগৎ, আর যে কেউ সেই দরজার ভেতরে ঢোকে সে আর আগের মতো ফিরে আসে না। এই গ্রামেই থাকতো একটা ছেলে, নাম তার অর্ণব। বয়স মাত্র 12 বছর, চোখে সব সময় কৌতূহল আর মনে হাজারটা প্রশ্ন। গ্রামের লোকেরা প্রায়ই বলতো এই ছেলেটা একদিন না একদিন বড় বিপদে পড়বে, কারণ অর্ণব এমন একটা ছেলে যে সব কিছু জানতে চায়। কোনো কিছু শুনলেই সে প্রশ্ন করে, কেন, কিভাবে, সত্যি নাকি? কিন্তু তার এই কৌতূহলের পেছনে লুকিয়ে ছিল একটা বড় কষ্ট। তার বাবা আর নেই। না, মারা যাননি, কিন্তু হারিয়ে গিয়েছেন। ড্রামাটিক পজ। 3 বছর আগে এক ঝড়ের রাতে, সন্ধ্যার পর থেকেই ভ্রমশীলের মাথার ওপরে ভারী মেঘ জমতে শুরু করেছিল। চরম বর্ষণ শুরু হয়, বজ্রপাত হচ্ছিল, বাতাসে গাছগুলো দুলছিল, চারিদিকে ভয়ের পরিবেশ। সেই রাতে অর্ণবের বাবা হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন একটু কাজ আছে, ফিরে আসব। কিন্তু তিনি আর কখনো ফিরে আসেননি। ড্রামাটিক পজ। পরদিন গ্রামের লোকেরা খুঁজতে বেরিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর তারা শুধু একটা জিনিস খুঁজে পেয়েছিল, বটগাছের নিচে পড়ে থাকা তার বাবার পুরনো চটি। আর তারপর থেকেই সবাই ধরে নিয়েছিল ওই বটগাছই তাকে গিলে নিয়েছে। ড্রামাটিক পজ। অর্ণব তখন খুব ছোট ছিল। সে বুঝতে পারত না কেন তার বাবা ফিরে আসছে না। প্রতিদিন রাতে সে দরজার দিকে তাকিয়ে থাকত, ভাবত এক্ষুনি হয়তো বাবা এসে দরজা খুলে বলবে, বাবা, আমি ফিরে এসেছি। ড্রামাটিক পজ। কিন্তু সেই দিন আর কখনো আসেনি। ধীরে ধীরে সে বুঝে গেল তার বাবা হয়তো আর ফিরবে না, কিন্তু তার মনের ভিতরে একটা প্রশ্ন রয়ে গেল, সত্যিই কি তার বাবা ওই বটগাছের ভেতরে হারিয়ে গেছে? ড্রামাটিক পজ। অর্ণবের মা একা হাতে সংসার চালাতেন। ভোরবেলায় উঠেই অন্যের বাড়িতে কাজ করতে যেতেন, সারাদিন পরিশ্রম করতেন, রাতে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেন। তবুও অর্ণবের জন্য একটা হাসি রাখতেন। তিনি ছেলেকে বলতেন, বাবা, তুই শক্ত থাক, তোর বাবা চাইতো তুই বড় মানুষ হবি। অর্ণব মাথা নাড়ত,
কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ত। ড্রামাটিক পজ। সে মনে মনে ভাবত, আমি কি পারব? আমি কি সত্যিই শক্ত? আমি কি বাবাকে খুঁজে বের করতে পারব? আর যদি সত্যি ওই দরজা থাকে, আমি কি সাহস করে ঢুকতে পারব? ড্রামাটিক পজ। কিন্তু তার মনে একটা কথা বারবার ঘুরত, ভয়টা শুধু মনের ভিতরেই থাকে। এই কথাটা তার বাবা তাকে ছোটবেলায় বলতেন। যখনই অর্ণব ভয় পেত, তার বাবা হাসতে হাসতে বলতেন, ভয় পেলে চলবে না, মনে রাখিস ভয়টা শুধু মনের ভিতরেই থাকে। ড্রামাটিক পজ। দিন যত যাচ্ছিল, অর্ণবের মনে ততই কৌতূহল বাড়ছিল। সে দূর থেকে বটগাছটাকে দেখত। গাছটার ডালপালা বাতাসে দুলত, যেন তাকে ডাকছে। তার মনে হতো গাছটার ভিতরে কোনো গোপন রহস্য লুকিয়ে আছে, আর সেই রহস্যের সাথে তার বাবার সম্পর্ক আছে। ড্রামাটিক পজ। তোমরা কি বুঝতে পারছো অর্ণব কি করতে চলেছে? ড্রামাটিক পজ। একদিন একটা ঘটনা ঘটল। পূর্ণিমার রাত, চারিদিকে সাদা আলো ছড়িয়ে পড়েছে। অর্ণবের মনে হঠাৎ করে একটা শক্ত ইচ্ছে জেগে উঠল। সে ঠিক করল, আজ সে সত্যিটা জানবেই। আজ সে ওই বটগাছের কাছে যাবে, আর যদি দরজা খোলে তবে সে ঢুকবেই। ড্রামাটিক পজ। কারণ সে জানে ভয়টা শুধু মনের ভিতরেই থাকে। পূর্ণিমার আলো সেদিন পুরো গ্রামটা যেন রূপোর মতো ঝলমল করছিল। ঘরের ভিতরে মা ঘুমিয়ে পড়েছেন। তার নিঃশ্বাসের ধীর শব্দ ঘরটাকে শান্ত করে রেখেছে। কিন্তু অর্ণবের চোখে ঘুম নেই। তার বুকের ভিতরটা কেমন অস্থির হয়ে আছে। বাইরে হালকা বাতাস বইছে, জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকিয়ে তার মুখে পড়ছে। সে চুপচাপ উঠে বসল। তার চোখ পড়ল মায়ের দিকে। মা ক্লান্ত শরীরে ঘুমাচ্ছেন, মুখে কষ্টের ছাপ স্পষ্ট। অর্ণবের বুকটা কেঁপে উঠল। সে মনে মনে ভাবল, যদি কিছু হয়ে যায়। কিন্তু তখনই তার বাবার মুখটা মনে পড়ল, আর সেই কথাটা, ভয়টা শুধু মনের ভিতরেই থাকে। অর্ণব ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার পায়ের শব্দ যেন মাটির সাথে লেগে যাচ্ছে। সে দরজাটা আস্তে করে খুলল। একটা ঠান্ডা হাওয়া তার গায়ে এসে লাগল। তার শরীরটা কেঁপে উঠল, কিন্তু সে থামল না। বাইরে বেরিয়ে এসে চারদিকে তাকাল। পুরো গ্রাম নিস্তব্ধ, কোনো শব্দ নেই। শুধু দূরে কোথাও একটা কুকুরের ডাক শোনা যাচ্ছে। আর সেই নিস্তব্ধতার মাঝেই দাঁড়িয়ে আছে বটগাছটা। অর্ণব ধীরে ধীরে হাঁটতে শুরু করল। মাটিতে শিশির জমে আছে, পায়ের নিচে ঠান্ডা অনুভূতি। প্রতিটা পদক্ষেপে তার বুক ধুকপুক করছে। মনে হচ্ছে কেউ যেন তাকে দেখছে, কিন্তু সে পিছনে তাকালো না। ভয়টা শুধু মনের ভিতরেই থাকে। যতই সে গাছটার কাছে যাচ্ছে, বাতাস ততই ঠান্ডা হয়ে যাচ্ছে। চারপাশের গাছগুলো যেন চুপ করে গেছে। ঝিঝি পোকার ডাকও থেমে গেছে। একটা অদ্ভুত নীরবতা, যেন পুরো পৃথিবী অপেক্ষা করছে। অর্ণব এখন বটগাছের ঠিক সামনে। গাছটার বিশাল শেকড়গুলো তার চারপাশে ছড়িয়ে আছে। মনে হচ্ছে যেন এগুলো জীবন্ত। তার গলা শুকিয়ে গেছে। সে গিলে ফেলল। হঠাৎ মাটির নিচ থেকে একটা হালকা আলো বের হতে শুরু করল। অর্ণব চমকে উঠল। সে এক পা পিছিয়ে গেল। আলোটা ধীরে ধীরে বাড়তে লাগল। মাটি কাঁপতে লাগল। আর তারপর মাটির নিচে একটা দরজা দেখা দিল। দরজাটা কাঠের, কিন্তু তার উপর অদ্ভুত চিহ্ন খোদাই করা, যেন কোনো অজানা ভাষা। অর্ণবের চোখ বড় হয়ে গেল। তার মনে হচ্ছিল এটা স্বপ্ন, কিন্তু না, এটা সত্যি। তোমরা কি বুঝতে পারছো এখন কি হতে চলেছে? অর্ণব দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার হাত কাঁপছে। তার মনে হাজারটা চিন্তা। যদি সে ঢুকে যায় তাহলে কি হবে? সে কি আর মায়ের কাছে ফিরতে পারবে, নাকি সেও হারিয়ে যাবে তার বাবার মতো? তার চোখে জল চলে এলো। সে মনে মনে বলল, মা। কিন্তু তখনই, ভয়টা শুধু মনের ভিতরেই থাকে, এই কথাটা আবার তার মনে বাজল। অর্ণব চোখ বন্ধ করল, গভীর একটা শ্বাস নিল, আর নিজেকে বলল, আমি ভয় পাব না। তারপর
সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজাটা ছুঁল। দরজাটা ঠান্ডা, আর ছোঁয়া মাত্রই দরজাটা নিজে থেকেই খুলে গেল। একটা তীব্র আলো তার চোখে পড়ল। চারপাশ অন্ধকার থেকে হঠাৎ আলোতে ভরে গেল। অর্ণব চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে চোখ খুলল, আর যা দেখল তা সে কখনো কল্পনাও করেনি। চারপাশে অদ্ভুত এক জগৎ। আকাশটা কালচে বেগুনি, মাটিতে কুয়াশা ভাসছে, দূরে দূরে অদ্ভুত ছায়া নড়ছে, মনে হচ্ছে যেন কেউ তাকে লক্ষ্য করছে। অর্ণবের বুক ধুকপুক করছে, ভয় পেয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে না সে কোথায় এসেছে, কিন্তু সে জানে এখন আর পিছিয়ে যাওয়ার উপায় নেই। হঠাৎ তার সামনে একটা ছায়া তৈরি হলো। ধীরে ধীরে সেটা মানুষের আকার নিল। অর্ণব চমকে উঠল, কারণ ওটা তার নিজের মতো দেখতে। ছায়াটার চোখ জ্বলছে, মুখে একটা অদ্ভুত হাসি। অর্ণব পিছিয়ে গেল। তার মনে মনে ভাবল, এটা কি আমি? ছায়াটা তার দিকে এগিয়ে এলো, আর যেন তার মনের কথা বলল, তুই ভয় পাচ্ছিস, তুই পারবি না, তুই কখনোই পারবি না। এই কথাগুলো অর্ণব অনেকবার শুনেছে, নিজের ভিতরের কণ্ঠ থেকে। তার হাঁটু কাঁপতে লাগল, কিন্তু হঠাৎ ভয়টা শুধু মনের ভিতরেই থাকে। এই কথাটা তার মাথায় বজ্রপাতের মতো আঘাত করল। অর্ণব চোখ বন্ধ করল, গভীর একটা শ্বাস নিল, আর নিজেকে বলল, আমি তোমাকে ভয় পাই না। হঠাৎ ছায়াটা কাঁপতে শুরু করল। ধীরে ধীরে সেটা মিলিয়ে গেল। অর্ণব প্রথম বাধা পার করল। হঠাৎ চারপাশ বদলে গেল। অর্ণব দেখল তার মা একা বসে কাঁদছে, ঘরের কোণে অন্ধকারে, মুখে কষ্ট। মা বলছেন, আমার ছেলেটা কোথায়? সে কি ফিরে আসবে? অর্ণবের চোখে জল চলে এলো। সে ছুটে যেতে চাইল, কিন্তু পারল না, কারণ এটা বাস্তব নয়। সে বুঝতে পারল এটা তার সবচেয়ে বড় ভয়, মাকে হারানোর ভয়। সে চোখ বন্ধ করল আর বলল, আমি ফিরে আসব, আমি তোমাকে ছেড়ে যাব না। হঠাৎ দৃশ্যটা ভেঙে গেল। দ্বিতীয় বাধাও শেষ। কিন্তু অর্ণব জানে না, সবচেয়ে বড় পরীক্ষা এখনো বাকি। সবচেয়ে বড় সত্য এখনো সামনে আসেনি, আর সেই সত্য তার জীবন বদলে দেবে। চারপাশে আবার নীরবতা নেমে এসেছে। কুয়াশার ভেতর দিয়ে হালকা আলো ভাসছে। অর্ণব একা দাঁড়িয়ে আছে সেই অদ্ভুত জগতে। তার বুক ধুকপুক করছে, কিন্তু আগের মতো ভয় নেই, কারণ সে জানে ভয়টা শুধু মনের ভিতরেই থাকে। হঠাৎ সামনে একটা আলো জ্বলে উঠল। আলোটা ধীরে ধীরে মানুষের আকার নিল। অর্ণব শ্বাস আটকে তাকিয়ে রইল। তার চোখ বড় হয়ে গেল, কারণ সামনে দাঁড়িয়ে আছেন তার বাবা। অর্ণবের চোখে জল এসে গেল। সে চিৎকার করে উঠল, বাবা! তার গলা কেঁপে উঠল। তার বাবা তাকে দেখছেন, মুখে একটা শান্ত হাসি, চোখে মায়া। অর্ণব দৌড়ে তার দিকে এগোতে চাইল, কিন্তু হঠাৎ তার বাবা এক পা পিছিয়ে গেলেন। তিনি যেন দূরে দাঁড়িয়ে আছেন, আর খুব শান্তভাবে তাকিয়ে আছেন। অর্ণবের বাবা বললেন, বাবা, তুই বড় হয়ে গেছিস, আমি তোকে অনেক দিন ধরে দেখছি। অর্ণব থমকে গেল। সে বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, বাবা, তুমি কোথায় ছিলে এতদিন? তার বাবা একটু চুপ করে রইলেন। চারপাশের কুয়াশা যেন ঘন হয়ে উঠল। তার চোখে একটা গভীর দুঃখ। তিনি বললেন, আমি হারিয়ে যাইনি, আমি এখানে আছি, এই জগতের ভেতরে। অর্ণব স্তব্ধ হয়ে গেল। তার মাথায় কিছুই ঢুকছে না। তার বাবা ধীরে ধীরে বললেন, এই জগৎটা কোনো আলাদা জগৎ নয়, এটা আমাদের মনের ভিতরের জগৎ। অর্ণবের শরীর কেঁপে উঠল। সে বুঝতে পারল না। তার বাবা আবার বললেন, যে কেউ নিজের ভয়কে জয় করতে পারে না, সে এই জগতের মধ্যে আটকে যায়। আমি পারিনি, আমি ভয় পেয়েছিলাম, আমি হেরে গিয়েছিলাম। অর্ণবের চোখ দিয়ে জল পড়তে লাগল। সে চিৎকার করে বলল, না বাবা, তুমি হেরোনি। কিন্তু তার বাবা মাথা নাড়লেন। তিনি বললেন, আমি তোকে বাঁচানোর জন্য নিজেকে হারিয়েছি। অর্ণব হতবাক। সে বুঝতে পারছে না। তার বাবা বললেন, সেদিন রাতে যখন ঝড় হচ্ছিল, তুই আমার পিছনে এসেছিলি। অর্ণবের কিছু অস্পষ্ট স্মৃতি মনে পড়ল। তার বাবা বললেন,
তুই এই দরজার কাছে এসে পড়েছিলি, আর আমি তোকে বাঁচানোর জন্য নিজে ভেতরে ঢুকে পড়ি। অর্ণব কাঁদতে লাগল, তার বুক ফেটে যাচ্ছে। সে মনে মনে ভাবল, আমি কি করব এখন? আমি কি বাবাকে ছেড়ে চলে যাব, নাকি আমি এখানেই থাকব? তোমরা বলো বন্ধুরা, অর্ণব কি করা উচিত? অর্ণব চোখ বন্ধ করল, গভীর শ্বাস নিল। তার মায়ের মুখ মনে পড়ল, তার কষ্ট, তার অপেক্ষা। তারপর সে চোখ খুলল আর দৃঢ়ভাবে বলল, আমি ফিরে যাব, আমি মাকে একা ছেড়ে যেতে পারবো না। তার বাবা হাসলেন, তার চোখে গর্ব। তিনি বললেন, এই তো আমার ছেলে। অর্ণব কাঁদতে কাঁদতে বলল, তুমি কি আসবে না? তার বাবা মাথা নাড়লেন, আমি পারবো না, কিন্তু তুই পারবি। মনে রাখিস, ভয়টা শুধু মনের ভিতরেই থাকে। চারপাশে আলো ছড়িয়ে পড়ল, কুয়াশা মিলিয়ে যেতে লাগল। অর্ণব অনুভব করল সে হালকা হয়ে যাচ্ছে। দরজাটা আবার দেখা দিল। অর্ণব শেষবারের মতো পিছনে তাকালো। তার বাবা দাঁড়িয়ে আছেন, হাসছেন। অর্ণব চোখ বন্ধ করল আর দৌড়ে দরজার ভেতর দিয়ে বেরিয়ে গেল। হঠাৎ সে অনুভব করল সে মাটিতে পড়ে আছে। ভোরের আলো পড়ছে, পাখির ডাক শোনা যাচ্ছে। সে চোখ খুলল, সে ফিরে এসেছে। দূরে তার মা দৌড়ে আসছে, চোখে জল। তিনি তাকে জড়িয়ে ধরলেন, বললেন, তুই কোথায় ছিলি বাবা? অর্ণব শুধু বলল, আমি সব বুঝে গেছি। ভোরের প্রথম আলো ধীরে ধীরে পুরো গ্রামটাকে আলোকিত করে তুলছিল। পাখিরা ডেকে উঠেছে, হালকা বাতাস বইছে। কিন্তু আজকের সকালটা অন্যরকম। অর্ণব মাটিতে বসে আছে, তার শরীরে এখনও সেই অদ্ভুত জগতের ঠান্ডা অনুভূতি লেগে আছে। কিন্তু তার চোখে এখন ভয় নেই, শুধু এক অদ্ভুত শান্তি। তার মা তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছেন, চোখে জল, মুখে ভয় আর স্বস্তির মিশ্র অনুভূতি। তিনি বারবার বলছেন, বাবা তুই কোথায় ছিলি? আমি তো ভয়ে মরে যাচ্ছিলাম। অর্ণব মায়ের কাঁধে মাথা রাখল, তার চোখে জল চলে এলো। সে ধীরে ধীরে বলল, আমি হারিয়ে যাইনি মা, আমি নিজেকে খুঁজে পেয়েছি। তার মা কিছুই বুঝতে পারলেন না, কিন্তু তিনি বুঝলেন তার ছেলে বদলে গেছে। অর্ণব উঠে দাঁড়ালো। সকালের আলো তার মুখে পড়ছে, তার চোখে এখন এক অদ্ভুত দৃঢ়তা, যেটা আগে কখনো ছিল না। সে বটগাছটার দিকে তাকালো। গাছটা এখন শান্ত, নীরব, যেন কিছুই ঘটেনি। কিন্তু অর্ণব জানে তার বাবা এখনও সেখানে আছেন, এক অদৃশ্য জগতের ভেতরে। দিনগুলো ধীরে ধীরে কেটে যেতে লাগল। গ্রাম আবার আগের মতো হয়ে গেল, কিন্তু অর্ণব আর আগের মতো নেই। আগে সে ভয় পেত, ছোট ছোট জিনিসেও কেঁপে উঠত, নিজের ওপর বিশ্বাস ছিল না। কিন্তু এখন সে শক্ত, সে সাহসী। সে মাকে কাজে সাহায্য করতে শুরু করল। ভোরে উঠে পানি আনে, রান্নায় সাহায্য করে। মায়ের মুখে হাসি ফিরে এলো। অর্ণব পড়াশোনায় মন দিল, রাতে বাতির আলোয় বসে পড়ে। মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায়, কিন্তু থামে না, কারণ তার মনে সবসময় একটা কথা বাজে, ভয়টা শুধু মনের ভেতরেই থাকে। যখনই কোনো কঠিন প্রশ্ন আসে সে একটু থেমে যায়, মনে হয় পারবে না। কিন্তু তারপরই সে নিজেকে বলে, না, আমি পারব, কারণ ভয়টা শুধু মনের ভেতরেই থাকে। একদিন সন্ধ্যায় অর্ণব আবার বটগাছটার কাছে গেল। এইবার ভয় নিয়ে নয়, শান্ত মন নিয়ে। বাতাস হালকা বইছে, গাছের পাতা দুলছে, মনে হচ্ছে যেন কেউ তাকে দেখছে। অর্ণব ধীরে ধীরে বলল, বাবা আমি ভালো আছি। হঠাৎ একটা হালকা বাতাস তার গায়ে এসে লাগল, যেন কেউ তাকে স্পর্শ করল। তার মনে হলো তার বাবা তাকে আশীর্বাদ করছেন। অর্ণব হাসল, তার চোখে জল। বছর কেটে গেল, অর্ণব বড় হয়ে উঠল। সে পড়াশোনা শেষ করল, নিজের পায়ে দাঁড়ালো। গ্রামের মানুষ এখন তাকে সম্মান করে। মা গর্ব করে বলে, এটাই আমার ছেলে। কিন্তু অর্ণব কখনো ভুলে যায় না তার বাবার ত্যাগ আর সেই রাতের শিক্ষা। তো বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম আমাদের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, সে আমাদের নিজের ভেতরে। আমাদের ভয়, আমাদের সন্দেহ, আমাদের দুর্বলতা। কিন্তু যখন আমরা সেই ভয়কে সামনে দাঁড়িয়ে বলি, আমি তোমাকে ভয় পাই না,
তখনই আমরা সত্যিকারের শক্তিশালী হয়ে উঠি। মনে রেখো বন্ধুরা, ভয়টা শুধু মনের ভেতরেই থাকে। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করতে ভুলো না। কমেন্টে জানাও পরের বার কেমন গল্প শুনতে চাও। আর এই গল্পটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, হয়তো এই গল্প তাদের জীবনেও একটা পরিবর্তন আনবে। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, নিজের ওপর বিশ্বাস রাখো, আর মনে রেখো ভয়টা শুধু মনের ভেতরেই থাকে। বাই বাই।